আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমাদের 7 রোজা হলো। আমরা আজকে ইফতারি করলাম শিমুর বাসায়, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তাহলে, আসলে অনেক মজার মজার রেসিপিগুলো ছিল আর আমরা অনেক মজা করেই খেয়েছি। এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। সাথে ছিল পিউ আর মীরা, দুটো বিড়াল। দেখুন তাহলে পুরো ভিডিওটা। দেখতেই পাচ্ছেন আপনারা, বেশ অনেকগুলো আইটেম সে করেছে। আলু চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, কপির চপ ছিল, দই, চা, কফি, কিন্তু ওগুলো আর আমি ভিডিও করতে মনে ছিল না। যা যা ভিডিও ছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ আকর্ষণ ছিল আমাদের মুড়ি মাখানো। তারপর কোহিনুরভাবে আমাদের সবার প্লেটগুলো রেডি করলো। দেরি কোনো কিছুতেই আমি ছিলাম না, আমি ছিলাম হসপিটালে। আস্তে আস্তে দেরি হয়ে গেল। আর শিমু সব ভাজা, ভাবি সবাই মিলে, আর আমি তুলে নিলাম ভিডিও আর ছবি। কত কষ্ট ওয়েট করতেছিলাম একসাথে ইফতারি করা অনেক সব। তারপর আলহামদুলিল্লাহ ইফতারি করে কিছু খেয়ে নিয়ে তারপরে শুরু করলো মুড়ি মাখানো। দেশের মুড়ি মাখানো। এখন আমরা এখানে বসে মুড়ি মাখাচ্ছি। এটা আসলে অনেক মিস করি আমরা। এটাতে গেল শসা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লেবুর ছিলা কুচি। মুড়ি মাখানোর রেসিপি আমাদের জানার দরকার নেই, এখন আমরা এটাতে ছোটবেলা থেকেই মাখাই। কিছু কিছু ওই যে পেঁয়াজু ছোট ছোট করে কেটে, হ্যাঁ সব দিব। এই রেসিপি আমরা ছোটবেলা থেকেই জানি। ছোলা দিবে। মসজিদে 6-7 হাজার লোক ইফতারি করে। এই বুট খান আপনারা? ওই যে আয়োজক লেবু দিবেন? তাকে জিজ্ঞেস করতে তো বস্তা ছোলা মুড়ি দিয়ে তো আনি নাই। মুড়ির ডাল দিয়ে যায়, মুড়ি দিয়ে চিকেন। এরপরে এখন 7-8 জন বাবুর্চি সকালবেলা থেকে শুরু করে ইফতারি বানানো প্রতি রমজান মাসে। লেবুর রস, শরবত একদম রেগুলার মানে 30 দিন। জিলাপি দিয়ে যায়। মজা হয়েছে? হ্যাঁ, মুড়ি তো বেশি করে। জিলাপি দাও, জিলাপি। না না, জিলাপি তোমারটা তুমি দিবা, আমি জিলাপি দিয়ে খাই। কি করো? জিলাপি ছাড়া কেমন? আমার সরিষার তেল দিলাম। এটা যে একটা মজা হবে। এটার আওয়াজটাই তো। ও বেগুনি তো দেই না, আলুর চপও তো দেই না। লাগবে আরো। আরে বাবা খাও না, দিব তো। আর মুড়ি লাগবে না। এই যে বড়া আছে। 4 জন মানুষ আমি মাখে খাই, লাগলে আবার মাখাবো। আজকে মন থেকে বানাইছি, এই জন্য মনে হয়। আর লাস্ট টাইম গরম গরম করেছে তো। আমি এই বাটিতে নিব। বুট মনে আরো লাগবে নাকি জানা পা? একটা প্লেটে লাগবে দাও। এই কোক এই যে প্লেট আসতেছে, মাখানি মাখানোর আগে প্লেট চলে আসছে। ভাইয়ের প্লেট চলে আসছে আগে। আয় হায়, সবার প্লেট চলে আসছে। আমি আগে ছিলাম। আগে ভাবি ছিল না, আগে ভাই ছিল। হ্যাঁ, আমি সিরিয়াল আগে ছিলাম। মেহমানকে আগে দিতে হবে। হ্যাঁ, বাবু ভাইকে একটা বাটি দিও। চামচ না কোন থেকে না, দিছি। তুমি তো ভাত খাবা না? মুড়ি মাখানোটা ছিল সেই রকম স্বাদের। ইফতারের পর আমরা চা কফি সবাই খেয়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আবার শিমু দিল ভাত। আমি আমার খাটের নিচে খালি ছিল, কিন্তু খালি আগে ওইখানে ঢুকাইছি শাড়ি, এরপরে বাকি বস্তা ছিল মুরগির গোশ, গরুর গোশ, আর মাছ, চিংড়ি মাছ, ডাল আর আলুর ভর্তা।
ভাই এসে বসে যান। আমি খাইতাম না, রোজা ছিলাম তো এই জন্য খাচ্ছি, নাহলে তো ক্ষুধা নেই। আলহামদুলিল্লাহ আমাদের সন্ধ্যাটা ভালোই কাটলো আজকে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।